ভালো করে শুনবেন। অনেকে আমায় বলে আমি নাকি ধর্মকে নষ্ট করছি। রাস্তাঘাটে হাটে মাঠে ফোঁটা দেওয়া ব্রাহ্মণগুলো আমার নামে গালাগালি করে, ও কিচ্ছু জানে না। আমি তাদেরকে বলছি, এমন কোন পণ্ডিত যদি থেকে থাকেন আসবেন আমার সামনে, আমি দেখব আপনি কতটা বই পড়েছেন আর আমি কতটা বই পড়েছি। আপনি কটা বেদের মন্ত্র জানেন আর আমি কটা বেদের মন্ত্র জানি। পিছনে গালাগালি করার আগে কখনো সামনাসামনি বসতে হয় ভাই। আমি যদি অন্যায় করি, ভুলভাল বলে থাকি, কখনো বসো না আমার সঙ্গে। আমি কোনো অন্যায় কথা বলছি না, ধর্মগ্রন্থে লেখা আছে, সেই গ্রন্থের লেখাগুলো আমি তুলে ধরছি মাত্র। তাহলে আমাকে গালাগালি করছো কেন? ধর্মগ্রন্থকে গালাগালি করো, তাকে গালাগালি করো না যে এই ধর্মগ্রন্থটা লিখেছে। বলতে পারেন শিবের বিয়ে হচ্ছে, ভালো করে শুনবেন, শিব পুরাণ থেকে আরম্ভ করে শিব বিবাহ ঘটনা ব্রহ্মবৈবর্ত পুরাণ পর্যন্ত মিলিয়ে নেবেন। শিবের বিয়ে হচ্ছে, বিয়ে পড়াচ্ছে কে? পিতামহ ব্রহ্মা। বৃন্দাবনে রাধা কৃষ্ণকে বিয়ে দিয়েছে। যেদিন নন্দ বাবা রাধাকে কৃষ্ণকে নিয়ে প্রথম গোচারণে গেছিলেন, মন দিয়ে শুনবেন, এর জন্য বলি পড়াশুনো করার দরকার। যেদিন প্রথম দিন যায় সেই দিনই রাধা কৃষ্ণের বিয়ে হয়েছে। বিয়ে পড়িয়েছে কে? পিতামহ ব্রহ্মা। তাহলে পিতামহ ব্রহ্মা পার্বতীকে মহাদেবের সঙ্গে বিয়ে পড়াতে গিয়ে পার্বতীর মুখের দিকে তাকিয়ে তার শক্তি বেরিয়ে যাচ্ছে। এক কথায় যাকে বলে ধ্বজভঙ্গ রোগী। এবার বলুন, যদি কোনো ব্রাহ্মণ বিয়ে পড়াতে এসে তার বীর্য পতন হয়, পবিত্র থাকলো তো সে কি ব্রাহ্মণ? কোনের মুখ দেখে যার শক্তি স্খলন হয়। এখন আপনারা বলবেন আপনি পিতামহ ব্রহ্মাকে অপমান করছে। না ভাই, পিতামহ ব্রহ্মা যে পুরুষহীনতার রোগী আমি তুলে ধরছি মাত্র, ধর্মগ্রন্থে লেখা আছে, এটা আমার কথা নয়। আগে বুঝতে হবে যে এই ধর্মগ্রন্থগুলো কারা লিখেছে। এই অশ্লীল মন্তব্য, এই নোংরা নোংরা গল্পগুলো বইয়ের ভিতরে কেন থাকবে? কেন ধর্মগ্রন্থ আপনি আমি আমরা আমাদের ছেলে মেয়েদের সামনে পাঠ করে শোনাতে পারবো না? মেনে চলুন, আপনার পাশের বাড়ির কোনো মেয়ে তার মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে করেছে বা পিস্তো ভাইয়ের সঙ্গে বিয়ে করেছে, আপনার সমাজ মেনে নেবে না? বলুন, মেনে নেবেন? যদি কোনো মেয়ে তার পিস্তো ভাইয়ের সঙ্গে বা মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে করে, মেনে নেবেন না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কে হয়? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কে হয়? মামাতো পিস্তত ভাই বোন। তাহলে সুভদ্রাকে বিয়ে করে কোনাক কেলে? এ তো আমার কথা নয় ভাই, ধর্মগ্রন্থে লেখা আছে। আমাকে গালাগালি দেওয়ার আগে ধর্মগ্রন্থকে গালাগালি দাও, আর যারা লিখেছে তাদের গালাগালি দাও না। কষ্ট কোন জায়গায় লাগে জানেন? যখন দেখি মানুষ সব জানার পরেও আমাকে গালাগালি করে, আমাকে মন্দ কথা বলে, সত্য জানার চেষ্টা করে না। সত্য কোনটা আর মিথ্যে কোনটা? যে মহাপ্রভুকে এরা মাটির তলায় ঘুম পাড়িয়ে দিল, তাদের নাতিপুতিরা আজকের মহাপ্রভুর নামে মালা বিক্রি করে। বলুন তো, মহাপ্রভুর জন্মতিথি আমরা পালন করি, মহাপ্রভুর জন্ম দিবস, মহাপ্রভুর মৃত্যু দিবস নেই কেন? এই জায়গায় তো জোচ্চুরি ধরা পড়বে ভাই। মহাপ্রভুর 2 বিবাহ, তাহলে বিবাহ দিবস আমরা পালন করি না কেন? অনেক বাবাজিদের জিজ্ঞাসা করবেন, নিজের বাবার জন্মদিন পালন করে না, কিন্তু কৃষ্ণের জন্মদিন, নিমায়ের জন্মদিন পালন করে। এদের ব্যথা কোন জায়গায়? এরা জানে দীনকৃষ্ণ ঠাকুর থাকলে মালা বিক্রি হবে না। যারা মালা বিক্রি করছে ওরা আমাকে গালাগালি করছে। যারা পূজা করে খাচ্ছে, দীনকৃষ্ণ ঠাকুর থাকলে পূজা বন্ধ হয়ে যাবে, ওরা গালাগালি করছে যে এ যেন না থাকে। কারোর অভিশাপে যদি
শকুনের অভিশাপে যদি গরু মরত, তাহলে দেশে কিন্তু গরু থাকতো না। আর কারোর অভিশাপে যদি দীনকৃষ্ণ ঠাকুরের ক্ষতি হতো, তাহলে দীনকৃষ্ণ ঠাকুর সুস্থ সবল দাঁড়িয়ে থাকতো না।